বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ড্রেস বানানোর পর অল্প যে একটু কাপড় বেঁচে থাকে, তো ওই কাপড়টা দিয়ে আজকে কিন্তু আমি খুব একটা কাজের জিনিস তোমাদেরকে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু তোমরা সেল করতে পারবে আর এর থেকে কিন্তু অনেক টাকা ইনকামও করতে পারবে। এখানে দেখো, আমি কিন্তু একটা ড্রেস বানিয়েছিলাম, তো তারপরে এইটুকু কাপড় পড়ে আছে। তো প্রত্যেকটা ড্রেস বানানোর পরেই দেখবে অল্প টুকরো টুকরো কাপড় কিন্তু এক্সট্রা থেকেই যায়। তো এই কাপড়গুলো কিন্তু ফেলে না দিয়ে যদি এইভাবে তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু খুবই উপকারে আসবে সকলের, আর তোমার কিন্তু একটা বিজনেস হয়ে যাবে। তো তুমি ছোট থেকে শুরু করো। তো চলো, আমি দেখিয়ে দেব কিভাবে তোমরা এই কাজটা করবে। দেখো, আমি এটা মাপ করে এই চৌকো শেপ দিয়ে কেটে নিলাম। তো অল্প এইটুকু কাপড়েই হয়ে যাবে, এখনও এক্সট্রা একটু আছে, ওটা দিয়ে আবার আরও একটা বানাতে পারবো। তো এটা নিয়ে তোমাদেরকে মাপটা এবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দিকের লম্বাটা আমি 12 ইঞ্চি রেখেছি, আর এই দিকের চওড়াটা দেখো, এখান থেকে আমি 8 ইঞ্চি রেখেছি। তো আমার যেমন মাপ ছিল আমি সেই মাপ অনুযায়ী কেটে নিলাম। এই মাপে কাটবে, তাহলে সাইজটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এই একই মাপের আরও একটা কাপড় এক্সট্রা, যেটা ফ্রম বলে থাকি, তো ওই কাপড়টা তোমরা নেবে, বা যে কোনো মানে পাতলা লাইলিন টাইপের কোনো কাপড় নিয়ে নেবে ভিতরে দেওয়ার জন্য। তো দেখো, এই দুটো একই মাপের কেটে নিয়েছি। নিয়ে কি করব না, সাইডের কর্নারগুলো দেখো আগে সেলাই করে নেব। তো এই সাইড দিয়ে সেলাই দেব, আর এই দিকটা দিয়ে সেলাই দেব। দুটোই সেলাই দিয়ে কি করব, এটাকে কিন্তু আমি সাইডের এই দিকের যে চওড়া দিক আছে এ দুটো সেলাই করব না, আমি এইভাবে করে সোজা করে নেব। তো এইভাবে সোজা করে নিলাম, আর ওই দুই সাইড ফোল্ড থাকলো। দেখো, এবার কি করব না, এবার আমি এই কোণা থেকে এই কোণা ধরে আমি কোণাকুনি প্যাঁচা করে একটা কিন্তু দেখো ভাঁজ দিয়ে নিচ্ছি, কারণ এখান দিয়ে একটা লাইন ড্র করব। তো এই কোণাকুনি লাইনটা আমি দেখো টেনে নিচ্ছি। নেওয়ার পরে কি করব না, এখান থেকে আমি কিন্তু 1.5 ইঞ্চি মাপ করে এখান দিয়ে দেখো আরও একটা লাইন ড্র করব। তো পুরো সিটটাই কিন্তু আমি এই রকম দূরত্ব রেখে দেখো আমি সুন্দর করে কিন্তু এখান দিয়ে এই যে লাইনগুলো ড্র করে নেব। এই রকম কোণাকুনি এইভাবে লাইনটা আমি এঁকে নিচ্ছি। এবার এই দাগ বরাবর কিন্তু আমাকে সেলাই দিতে হবে। তো এইভাবে করে আমি সেলাই দিচ্ছি। তো এটা একটা ডিজাইনের মতো হয়ে যাবে, একটু শক্তও হবে আর দেখতেও ভালো লাগবে। তাই আমি দেখো পুরোটাই এইভাবে করে দেখো এই দাগ বরাবর সেলাই দিয়ে এইভাবে সেটিং করলাম। এবার কি করব দেখো না, এবার কিন্তু আমি এই কোণাকুনি বরাবর সুন্দর করে দেখো এখান থেকে আমি এইভাবে করে এবার লাইনটা ড্র করব। একই নিয়মে আমি এই কোণাকুনি দেখো এই লম্বালম্বি করে লাইন ড্র করছি। তো এইভাবে করে লাইনটা ড্র করে নিয়ে পুরোটাই দেখো আমি সেলাই দেব। তো একবার এই দিক থেকে দিয়ে নিয়েছি, তো এবার আমি এই দিক থেকে দেব। কারণ হচ্ছে এই রকম করে বউ ভি শেপের মতো যদি সেলাই দিই না, তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এইভাবে দেখো আমি এরকম করে সেলাইটা দিয়ে পুরোটাই কিন্তু রেডি করে নিলাম। এবার দেখো, আমি এই যে এইরকম একটা চেন নিয়েছি। তো এরকম নর্মাল যে কোনো তোমরা চেন নিতে পারো, যেরকম চেন তোমাদের হাতের কাছে থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। তো এটা আমি দেখো এই দিক দিয়ে সোজা সেলাই দিয়ে আগে সেটিং করব। তো এইভাবে সেলাই করে নিয়ে তারপরে কি করব না, এই যে দেখো চেনটা ভিতরের দিকে দিয়ে আমি এর উপর দিয়ে একটা চাপ সেলাই দেব। এইভাবে করে যদি চেনটা সেটিং করি, কত সুন্দর পারফেক্টলি বসে যায় তোমরা দেখেই বুঝতে পারবে। তো এইভাবে আমি সেলাইটা করে নিয়ে আরও একটা যে মুখ আছে ওই দিকটা দিয়ে এই দিকের এই চেনের
যে খালি অংশটা আছে এটা আমি দেখো সেটিং করব। তাহলে আমার পুরো চেনটা কিন্তু এইভাবে সুন্দর করে জয়েন হয়ে যাবে। এইভাবে দেখো আমি পুরো চেনটাই কিন্তু সেটিং করে নিলাম। দেখো কত সুন্দরভাবে চেনটা বসে গেছে। তো এবার কি করতে হবে দেখো, আমি উল্টো দিকেই রাখবো, রেখে আমাকে কিন্তু সাইডগুলো মুড়তে হবে। তো সাইডগুলো কিভাবে মুড়বো, এখানে আমি আজকে কিন্তু একটা অন্যরকম টেকনিক করছি। দেখো এখান থেকে দেখো 1 ইঞ্চি মতো নামিয়ে আমি এইভাবে করে রাখছি। তো চেনটা দেখো 1 ইঞ্চি নামিয়ে দিয়ে এইভাবে রেখে এই ধারের কোলটা পুরোটাই সেলাই করব। তো দেখো ধারের কোলটা সেলাই করার সময় আমি কিন্তু টুকরো কাপড় নিয়েছি। তো এটা একবারে এইভাবে করে দেব, দিয়ে সেলাইটা করে নেব। কারণ হচ্ছে এই ধারের কোলে যে সুতো পুপিগুলো বেরিয়ে থাকে, তো ওগুলো কিন্তু আমি এই কাপড়ের টুকরোটা মুড়ে সুন্দর একটা ফিনিশিং দেব। তাই আমি এইভাবে করে জুড়ে নিচ্ছি। এবার দেখো, এবার আমি এই কাপড়ের টুকরোটা দেখো একটু মুড়ে দিয়ে সুন্দর করে দেখো আমি উল্টিয়ে দিয়ে ভাঁজ করে নিচ্ছি। তো বন্ধুরা, ছোট ছোট এরকম কাপড়ের টুকরোগুলোকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু বিজনেস শুরু করতেই পারো। তো আমিও এইভাবে অনেক সেল করে থাকি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখো তোমাদের জন্য তো রইল অনেক অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো আমি এই রকম অনেক হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি সোজা করে দেখাচ্ছি যে কত সুন্দর একটা ছোট মিনি পার্স ব্যাগ হয়ে গেল। তো এগুলো দোকানে কিন্তু কিনতে গেলে অনেকটাই দাম নিয়ে নেয়, আর তুমি যদি নিজে হাতে বানাও সেটার তো একটা আলাদাই সৌন্দর্য। আর এটা তুমি নিজে ব্যবহার করবে, প্লাস কাউকে তুমি গিফট করবে, বা তোমার দেখে কিন্তু অন্যেরা কিনবে। অনেককে তুমি এগুলো সেল করতে পারবে। প্রথম দিকে একটু প্রাইসটা কম রাখবে, দেখবে অনেক সুন্দর তোমার সেল হয়ে যাবে। এগুলো দিয়েই তুমি কিন্তু একদম ছোট ছোট কাপড়গুলো ইউজ করে এগুলো বানিয়ে বিজনেস শুরু করতে পারবে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।